This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে এবার সুর চড়ালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। একটা নাম বাদ গেলে মোথাবাড়ি লন্ডভন্ড করে দেব। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে হুঁশিয়ারি মন্ত্রী। সাবিনা ইয়াসমিনের মন্তব্য ঘিরে জোর বিতর্ক, ফের মোথাবাড়িকে উত্তপ্ত করার চেষ্টা, এমনই তো বিরোধীদের। সাবিনা ইয়াসমিনকে নিশানা করে এক স্যান্ডেলে পোস্ট অমিত মালভিয়া। এটা স্পষ্ট যে এরা শুধু বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটেই নির্বাচনে যেতে, ভোট ব্যাংকের জন্য ভারতের গণতন্ত্রকে বিপন্ন করতেও তারা প্রস্তুত। আক্রমণে বিজেপির আইটি সেলের প্রধান। আবার বলছি যে এসআইআর আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিতভাবে যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িকে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। কারণ যারা আজকে বিগত দিনে এতদিন ধরে বসবাস করছে বিভিন্ন কারণের জন্য, তারা হয়তো 2002 সালের কেউ ভোটার লিস্টের নাম তুলতে পারছে না বা তারা ভাঙনে চলে গেছে, তাদের যদি কারণ দেখিয়ে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। এসআইআরে যদি দেখা যায় যে বেছে বেছে বৈধ ভোটারদের বাদ দেওয়া হয়েছে, যেটা বিহারে দেখা গেছে যে বৈধ ভোটার তাদের মৃত বলে নাম কেটে দেওয়া হয়েছে, তারা দপ্তরে গিয়ে হাজির হয়েছে। তো বাংলায় যদি বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হয় তো প্রতিবাদ হবে। তো আমাদের নেতা কর্মীরা সেই কথাটাই তো বারবার বোঝাতে চাইছেন যে এই রাজনীতিটা করবেন না। তো সেই জন্যই সায়ন্তিকা বা আমাদের নেতৃবৃন্দ তারা কড়া প্রতিবাদের বিবৃতি দিয়েছেন। এসআইআর নিয়ে সুর চড়াচ্ছেন একের পর এক শাসক নেতা। এবার তালিকায় নাম জুড়লেন ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। এসআইআরে প্রকৃত ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাকর্মীদের বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি অসীমা পাত্রের। প্রকৃত ভোটারের নাম বাদ গেলে ধনেখালিতে একটাও বিজেপি নেতাকে বাড়িতে থাকতে দেওয়া হবে না। তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে হুঁশিয়ারি ধনেখালির বিধায়কের। এখনো এসআইআর হয়নি, বিজেপি নেতারা কিভাবে বলছেন যে 1 কোটি নাম বাদ যাবে? প্রশ্ন অসীমা পাত্রের। ধনেখালিতে যদি একটা পর্যন্ত ভোটারের নাম বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেব না। জেনে রাখুন, একটা পর্যন্ত ভোটারের যদি নাম বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপি থাকতে পারবে না। এটা শুনে নিন কান খুলে। এরা আসলে বৈধ ভোটারের নাম নিয়ে চিন্তিত নয়, এদের মেইন চিন্তা অবৈধ ভোটার। যে অবৈধ ভোটার ওদের ভোট দিয়ে বাঁচিয়ে রেখেছে, স্বর্গীয় ভোটার, ভুতুড়ে ভোটার, যে ভোটার ওদের ভোট দেয়। বৈধ ভোটাররা কেউ ওদের ভোট দেয় না, সেই নিয়ে ওদের বিরাট চিন্তিত নয়। কিন্তু আসল সম্পদ হচ্ছে ওদের অবৈধ ভোটার, যাদের নামে ওরা ফলস ভোট গুলো মারে। আমি বলি লন্ডও করতে পারবে না, ভণ্ডও করতে পারবে না। এসআইআর হচ্ছে, এসআইআর হবে এবং কয়েক লাখ লোকের নাম বাদ যাবে যারা ভোটার লিস্টে থাকার যোগ্য নয়। এসআইআর ইস্যুতে পথে যুব কংগ্রেস। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অভিযানে পুলিশের বাধা। বেন্টিং স্ট্রিটের সামনে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ যুব কংগ্রেস কর্মীরা। এসআইআর এর বিরুদ্ধে সারা ভারতবর্ষে কংগ্রেস পার্টি লড়াই করছে। আমাদের ডেপুটেশন থেকে পুলিশের এত ভয়, অর্ধেক রাস্তা জুলুস এখান দিয়ে বেন্টিং স্ট্রিট থেকে স্টার্ট হয়েছে, এখনই রাস্তা পুরো ব্যারিকেড করে পুলিশ আটকে দিয়েছে। তার মানে কি এসআইআর এর সমর্থনে তৃণমূল আছে? যদি বিরোধিতা করছে তাহলে আমরা তো সুষ্ঠুভাবে যাচ্ছি ইলেকশন কমিশনকে ডেপুটেশন দিতে। আমাদের ডেপুটেশন পিসফুল র্যালি, আমাদের র্যালিতে কোনো লাঠি ডান্ডা তো নেই। আমরা এই জাতীয় পতাকা নিয়ে, যুব কংগ্রেসের পতাকা নিয়ে আমরা যাচ্ছি নির্বাচন দপ্তরে ডেপুটেশন দিতে, কিন্তু সেটাকে পুলিশকে দিয়ে আটকানো হচ্ছে। তার মানে হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল এক শিক্ষার এপিটোপি। ভোটের আগে ফের দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। দলের মধ্যে লুটে পুটে খাওয়া স্বৈরাচারী লোক রয়েছে। ব্লক সভাপতি হতে টাকা নিয়ে ছুটছে কলকাতায়। আমার ঘনিষ্ঠদের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে কাজ দেওয়া হচ্ছে না। বিস্ফোরক মন্তব্য প্রাক্তন মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। আমরা বিজেপিকে গালাগালি করি, কারণ নাম ধরি না, কিন্তু বাবা অন্য দলকে বলি
কিন্তু আমার দলের মধ্যে এখন রাজধানী এসে গেছে, লুটে ফুটে খাবার দল এসে গেছে, স্বৈরাচারী দল এসেছে। ক্ষমতা নেবো, ক্ষমতা চাই, ব্লক সভাপতি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। শুধু কলকাতা ম্যাচ ছুটে বেড়াচ্ছে, কত টাকা লাগে আমি দেবো, আমার ব্লক সভাপতি চাই, ক্ষমতা চাই। এইভাবে সারা বঙ্গে আর পশ্চিমে একটা বিশাল করে চলছে। বাকি কর্মসূচির সাথে সম্পর্ক নয়, আড়াই বছর 3 বছর তারা কোনো কিছু নেই। শুধু গ্রুপবাজি, লবিবাজি করে কখনো গ্যাস মোল্লাকে মারতে হবে, কখনো আমার গ্যাস মোল্লা গ্রুপের লোককে মারতে হবে। যে তৃণমূল পার্টি গ্যাস মোল্লা টিকিট দিয়ে তার পঞ্চায়েতে কাজ দেবো না, পঞ্চায়েত সমিতির কাজ দেবো না, পুরো পাশে লুটে ফুটে খাবো, এই চলছে। 15 বছর ধরে উনি জানতেন না যে দলে দলবাজি আছে, গ্রুপবাজি আছে, তোলাবাজি আছে, টাকার থলি নিয়ে পদ পাওয়ার জন্য কলকাতায় যেতে হয়। কোনো কারণে দেখুন ওনার ল্যাজে পা পড়েছে, তাই মুখে রাফ উঠেছে। আসলে তৃণমূল কংগ্রেসটা এরকমই, দুষ্কৃতী, লুম্পেন, তোলাবাজ তারাই আজ তৃণমূলের নেতা, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে পুলিশ প্রশাসনের একাংশ। তাই দুষ্কৃতী, তৃণমূল নেতা এবং পুলিশ প্রশাসনের একাংশের এই ত্রিকোণ আক্রমণে বাঙালি সমাজ আছে আজকে ত্রাহি ত্রাহি রব, এবং এই জিনিস আরো বাড়বে। মুসল পর্বে এমনই হয়, এবং তার নিশ্চিত ভবিষ্যৎ হচ্ছে 26-এর নির্বাচন, তৃণমূল কংগ্রেসের বিসর্জন। দলের সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন লোকজন পরিবর্তন হয়, পদ পরিবর্তন হয়। আজকে যিনি আছেন কালকে তিনি থাকবেন, এরকম বিষয়টা তো নয়। নতুন নতুন লোক আছে, তারা আবার দলের জায়গা পায়। এই ধরনের যুক্তি নেই কোনো। উনি বলেছেন সেটা দলের ভিতরে, ওনার ক্ষোভ বিক্ষোভ থাকলে সেটা দলের ভিতরে বলা